সকালবেলা বর গিয়ে বাজার থেকে টাটকা টাটকা লাল শাক নিয়ে এসে বলল লাল শাক রান্না করতে। তো এদিকে মামুনি ঘুম থেকে উঠে গেছে, তো আমি এখন লাল শাক রান্না করব মামুনিকে বসিয়ে রেখে। এই যে মামুনি এখন ওকে আমি খাটের উপর বসিয়ে রেখেছি, বসিয়ে রেখে এবার আমি লাল শাকটা কেটে নিয়েছি। তার লাল শাকটা ভালো করে দেখো কতটা নিজেদের লাল শাক, তাই অনেক দেখতে সুন্দর লাগছে। এরপর আমি লাল শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে নিব হচ্ছে গিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল তো যারা এখন ওই ভিডিওটিতে লাইক করেনি তারা অবশ্যই লাইক করে দাও, কারণ আমি অনেক কষ্ট করে সময় বাচ্চা সামলিয়ে তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করি। তো অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। এই যে এরপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব লাল শাক। লাল শাক তো রান্না করতে কিন্তু তেমন কোনো মশলা কোনো কিছুরই তেমন দরকার হয় না, কারণ যত বেশি মশলা দেবে ততটা স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। তো লাল শাকটা আমি দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণটা যে যার পরিমাণ মতো দিবেন। তো দেওয়ার পরে এর মধ্যে আমি দিব হচ্ছে গিয়ে কাঁচামরিচ। মামুনি খাবে তাই আমি কাঁচামরিচটা আমি ভাঙলাম না, আস্তই দিয়ে দিলাম। তো এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। চেষ্টা করবেন ঢাকা দিয়ে রান্না করার। এদিকে মামুনিকে ও আকারে বসিয়ে রেখে আমি রান্না করছিলাম। আমি চেষ্টা করি ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে এসে মামুনিকে দেখার। এদিকে লাল শাকটা হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিব। লাল শাক কিন্তু রান্না করতে বেশিটা সময় লাগে না, বেশিক্ষণ ধরে সবজি যদি রান্না করা হয় তাহলে সবজির গুণাগুণটা নষ্ট হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে লাল শাকটা সুন্দর একটু কাদা কাদা হয়। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের লাল শাক রান্না। তো এইভাবে লাল শাকটাকে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, অনেক পুষ্টি উপাদান আছে লাল শাকে। তো সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো একটা লাইক করে দিও। আর দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। বাই।